আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সবাই মিলে বেশ টান টান উত্তেজনা, বাইরে গ্রিন পরিবেশ দেখে দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল। কিন্তু আমি বসে বসে ভাবলাম যে শান্তিনিকেতনে গিয়ে আমি কটা রিল বানাতে পারবো, মানে ওরা কটা রিল বানাতে দেবে, শান্তিনিকেতনের লোকেরা নয়, আমার পরিবারের লোকেরা। মানে ওরা টাইম কটা দেবে, কটা ভিডিও তুলে দেবে, এইসব নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম। ফাইনালি যখন পৌঁছালাম, গিয়ে যখন কিছু রিল তৈরি করতে গেলাম, খুব কষ্টে ওরা একটাই আমাকে রিল তৈরি করতে দিল। তাই ঢুকতে না ঢুকতে এই সুন্দর সেজে থাকা মানুষগুলো হঠাৎ করে আমার হাত টেনে নিয়ে ওদের সাথে নাচাতে আরম্ভ করলো। কেন বলুন তো? ওরা কি বুঝে গেছিল যে আমি রিল বানাতে পারিনি, আমার আরও রিলের দরকার ছিল, তাই আমাকে নিয়ে নিয়ে নাচতে আরম্ভ করলো। আমি ভাবছি কেন আমাকে নিয়ে নাচছে। তো ওই সব বাদ দিয়ে আমিও একটু নাচতে আরম্ভ করলাম, একটু কোমর দোলালাম, এদিক ওদিক 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 এদিক করাতে করাতে দেখলাম ওরা কোনো পোজ চেঞ্জ করছে না। তো আমি যথারীতি ওদেরকে বলি যে এবার তো পোজ চেঞ্জ করতে হবে, হাততালি দিতে হবে, উপরে হাত তুলতে হবে। তো আমি যেরমভাবে বলি ওরাও সেরমভাবে নাচতে আরম্ভ করে দেয়। এদিকে দেখলাম আমার বাবার গলায় ওরা একটা ঢোল দিয়ে দিয়েছে, আর বাবাও সেই ঢোল বাজাচ্ছে। বাজাতে পারছে কি পারছে না সেটা ম্যান্ডেটারি নয়, বাট বাজাচ্ছে আমি নাচছি বলে। মানে আমি ওদেরও নাচাচ্ছি, সাথে বাবাকেও নাচাচ্ছি। তো বাবা আর ওদের নাচাতে নাচাতে একটা লোক পেছন থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল বাবার ওই ঢোলটা নিয়ে নিতে। মানে ওনার হয়তো ইচ্ছা হয়েছে উনিও ঢোল বাজাবেন, আর আমরাও ওনার ঢোলের তালে তাল মিলিয়ে নাচতে আরম্ভ করব। তো আমি ওটার জন্যই আগে থেকে এদেরকে ভালো করে পোজ শিখিয়ে দিলাম কীভাবে নাচতে হবে। উনি যেই ঢোলটা ওনার কাঁধে নিলেন, আমি হুট করে বেরিয়ে চলে এসে ছেড়ে দিলাম ওদের ওই ঢোলের বাজনায়, যাতে ওরা সুন্দর করে নাচতে পারে। তারপর কিছুক্ষণ হাঁটে ঘোরাঘুরি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর হাটও সেরমভাবে বসেনি, কারণ পরের দিন ছিল ভোটের রেজাল্ট। এই যে আমরা শকুন্তলা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, পুরো ফাঁকা ছিল, কারণ আমরাই ছিলাম লাস্ট কাস্টমার। তো এর জন্য লাস্ট কাস্টমার ফায়দা নিতে ভালো ভালো ভিডিও তোলা তো যাই, ভালো করে একটুখানি ভিডিও তুলে নিলাম আশেপাশেরটা। তারপরেই চলে এলো আমাদের থালি। এই যে পদ্ম পাতায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। পদ্ম পাতায় আমি আগে কখনো খাইনি, তো কলা পাতায় খেয়েছি, শাল পাতায় খেয়েছি, কিন্তু পদ্ম পাতায় এই ফার্স্ট টাইম। ভালোই খাবার ছিল। প্রথমে আমরা শাক, মানে থালির মধ্যে ছিল শাক, পোস্ত, ডালও ছিল। ডালটা আমি স্কিপ করে যাই, মানে আমি খাইনি। তারপরে ছিল ফুলকপি, সাথে অন্য ভেজিটেবলসও ছিল, মানে পাঁচ মেশালি এটা বলাই যেতে পারে। খুব সুন্দর স্বাদ, প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল। ইলিশ মাছ ছিল, কাতলা, আর নিয়েছিলাম মাটন। খাবারটা আমার জন্য একটু হেভি হয়ে গেছিলো। যাক গিয়ে ভেবেছিলাম বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করব, কিন্তু সে আর হয়ে উঠলো না। আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় একটু চা করছিল মনটা, চাচাকে ডাকতে ডাকতে চলে এলাম ল্যাংচাতে। ল্যাংচাতে তার ল্যাংচা খাওয়া হলো না, খেলাম চা, আর সাথে নিয়েছিলাম ঝালমুড়ি।